বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রথম টেস্টের খেলা শেষ হয়ে গেছে। বাংলাদেশ ম্যাচটা হারছে। খেলার প্রথম দিন যারা দেখছেন তারা হয়তোবা দেখছেন বাংলাদেশের খেলার মান কিন্তু ইন্ডিয়ার থেকে ভালো ছিল, বিশেষ করে বোলিং। বাংলাদেশের বোলিং লাইন খুবই ভালো করছে। ইন্ডিয়ার মাটিতে খেলা ছিল চেন্নাইয়ের মাঠ সচরাচর ব্যাটিংয়ের থেকে বোলিংয়ের সুবিধা বেশি পায় বরাবর। সেইখানে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কি মনে করে বাংলাদেশের ক্যাপ্টেনকে দিয়া ফাস্ট বোলিং করালো আমার বোধগম্য নয়। যেখানে প্রতিটি দল প্রথমে টসে জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নেয়, কারণ পরবর্তীতে বল করতে অনেক ভালো লাগে এবং ব্যাটিংদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যায় ওইখানে ব্যাট করা। ব্যাটিংটা খুবই প্রবলেমে পড়ে আর বোলিংটা বাড়তি সুবিধা পায়। যত দিন বেশি হয়, পিচ যত পুরনো হয়, বল তত সুইং করে, বিশেষ করে স্পিনাররা বাড়তি সুবিধা পায় এবং পেসাররা বরাবর ওখানে ভালোই করে। তো এমন একটা কন্ডিশনে যেখানে বিশ্বের সব বাঘা বাঘা দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা টস পেলেই আগে ব্যাট নেয়, সেখানে বাংলাদেশ কিন্তু সরাসরি চ্যালেঞ্জ জানাইয়া ফার্স্টে বল নিছে। ডিসিশন এখানে ভুল ছিল, এটা মানতেই হবে, কিন্তু সেই ভুল ডিসিশনটা সঠিক করে দিছিল কিন্তু হাসান মাহমুদ। দুর্দান্ত বল করছে এবং ফার্স্টেই রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলির উইকেট নিয়ে নিয়েছিল। ম্যাচটা ভাই ইন্ডিয়ার একদম শেষই হয়ে গেছিলো। 100 রানের ভিতর 6টা উইকেট চলে যাওয়ার পরে অলরাউন্ডার বললে ভুল হবে, অশ্বিন সেঞ্চুরি করছে 6 নম্বরে ব্যাট করতে নামে। সাথে অলরাউন্ডার জাদেজা কিন্তু 88 রানের একটা বিশাল রানের একটা দুজনে পার্টনারশিপ করছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে মানে ধরা গেলে অসম্ভব আবার সম্ভব। কারণ রিসেন্ট পাকিস্তানের বিপক্ষে সেম পজিশনে গিয়ে লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজও এই ধরনের একটা পার্টনারশিপ কিন্তু করছিল। বলবো যে বাংলাদেশেরও এবিলিটি আছে, কিন্তু যদি ধরেন রবিচন্দ্রন অশ্বিন, সে কিন্তু প্রপার একজন অলরাউন্ডার না। বিশেষ করে সে কিন্তু ব্যাটিং খুব কম করছে জীবনে। তারপরও এইখানে খুব দুর্দান্ত ব্যাট করছে, সেঞ্চুরি করছে এবং একটা ফাইটিং স্কোরে কিন্তু দাঁড় করা দিছে। হাসান মাহমুদ বেস্ট বল করছে এবং নাহিদ রানা খুবই ভালো বলার, কোনো সন্দেহ নাই। তাসকিন আহমেদ খুব ভালো বল করছে, কোনো সন্দেহ নাই। সব মিলাইয়া প্রথম ইনিংসে ইন্ডিয়া যখন ব্যাট করছে বাংলাদেশই ফেভারেট ছিল এবং রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার যদি ওই পার্টনারশিপটা একটু অল্পতে ব্রেক করতে পারতো তাহলে বাংলাদেশ চালকের আসনেই ছিল। মোটামুটি প্রথম দিন বাংলাদেশ ম্যাচ কিন্তু একদম জেতার কাছেই ছিল। মনে হচ্ছিল যে পাকিস্তানকে যেমন হারাইছে ইন্ডিয়াকেও বাংলাদেশ হারা দিবে। কিন্তু সমস্যাটা শুরু হয়ে গেল তখনই যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো। প্রথম ওভারেই জাসপ্রীত বুমরাহ আঘাত। জাসপ্রীত বুমরাহ হচ্ছে বিশ্বের বর্তমান সময়ে টেস্ট, ওয়ানডে, টি-20 যে ফরম্যাটেই তাকে বল করান না কেন, সে বিশ্বের বর্তমানে সবথেকে সেরা বলার। তার ইয়র্কার, তার সুইম, তার গুড লেন্থের বল, মানে সব ধরনের কোন ব্যাটিং কোথায় দুর্বল, কি একটা ক্ষমতা আছে, ঠিক সেই ধরনের বল করতেই সে পছন্দ করে। ঠিক তাই হলো, বাংলাদেশকে একদম মানে শেষ করে দিল জাসপ্রীত বুমরাহ। বাংলাদেশের একটা বড় প্রবলেম হচ্ছে 1 থেকে 5 নম্বর ব্যাটিং 5 জনই বাংলাদেশের বামহাতি। 2 জন ওপেনিং করে, 2 জন বামহাতি। ওয়ান ডাউনে অধিনায়ক শান্ত আসে, বামহাতি। সাকিব আল হাসান বামহাতি, মমিনুল হক বামহাতি। মোটামুটি টপ অর্ডারের ম্যাক্সিমাম ব্যাটিং বামহাতি, আর সবগুলো ব্যাটিং বামহাতি হয়। এক্সট্রা একটা সুযোগ কিন্তু ইন্ডিয়ান বলাররা নিয়েছে। বুমরাহ, সিরাজ, আকাশদীপ, 3টা পেসারই এই বামহাতি ব্যাটিংদের বিপক্ষে রাউন্ড দ্য উইকেটে গিয়ে হালকা অফ মিডিলের মাঝে বল করে হালকা একটা সুইং নিয়ে বল করেছে এবং তারা সাকসেস হয়েছে। এখানে আমি মনে করব বাংলাদেশের
অবশ্যই টপ অর্ডারে প্রথমে 1-2 এর ভিতর একজন ডাইনাতি ব্যাটিং অবশ্যই রাখা লাগতো, যে এই ধরনের বলগুলো ফেস করে দিবে। ভাই টেস্ট খেলা তো 4 মারবো, 6 মারবো, প্রচুর বাউন্ডারি মারবো, প্রচুর রান করব, এ ধরনের খেলা না। টেস্ট খেলা হচ্ছে গ্রামার অনুযায়ী একদম মাথা ঠান্ডা করে বল টু বল, যে বলের যে প্রতিদান তাই দিতে হবে। মারির বল হলে মারতে হবে, সিঙ্গেলের বল হলে সিঙ্গেল করতে হবে, খুব ভালো বল হলে অবশ্যই ঠ্যাক দিতে হবে, মোটামুটি ভালো বল হলেও ঠ্যাক দিতে হবে। যেখানে বাংলাদেশের ভাই এই টেন্ডেন্সি আমি দেখতে পাই নাই। চেন্নাইয়ের পিচে খেলা, সেই ধরনের ব্যাটিং তারা করে নাই, ব্যাটিং সুলভ আচরণ তারা করে নাই। তৃতীয় ইনিংসে যখন ইন্ডিয়া ব্যাটে নামলো, রোহিত শর্মা আউট হয়ে গেল, জয়সওয়াল আউট হয়ে গেল, ক্রিজে বিরাট কোহলি এবং শুভমান গিল কিছু সময় পার্টনারশিপ করার একটা টার্গেটে ছিল। দিন শেষ করে তৃতীয় দিনে আইসা প্রথমেই বিরাট কোহলি আউট হয়ে গেল, ইন্ডিয়া আবার চাপে পড়ে গেল। সেইখানে ঋষভ প্যান্ট আর শুভমান গিল বিশাল বড় রানের একটা পার্টনারশিপ করে ফেলল এবং দুইটা প্লেয়ারই সেঞ্চুরি করে ফেলালো। এবং আপনারা যদি লক্ষ্য করেন অবশ্যই দেখবেন ঋষভ পান্ত সে যখন ব্যাট করতেছিল সে নিজেরই এনজয় করতেছিল ব্যাটিংটা, সে ব্যাটিং এনজয় করে করে ব্যাট করছিল। এমনকি বাংলাদেশের ফিল্ডিং সাজানোতেও সে হেল্প করতেছিল। শান্তকে বলছিল ভাই এইখানে একটা ফিল্ডিং দরকার, শান্ত ওইখানে একটা ফিল্ডিং পাঠালো। মানে এটা এক হিসেবে বাংলাদেশকে সে সেলেজিং করছে, আবার এক হিসেবে বাংলাদেশকে সে ঋষভ প্যান্টের ক্যারেক্টারই এরকম, সে একটু ফান টান মাস্তি করতে পছন্দ করে। গেল এ কেস, বিরাট কোহলি ব্যাটে এসলো তখন আরেক কেস, পিছন থেকে আমাদের মেহেদী হাসান মিরাজ একটু সেলেজিংমূলক বারে বলছে বিরাট কোহলি রে ভাই একটা 6 মারেন, কারণ বিরাট কোহলি যদি 6 মারতে যায় অবশ্যই আউট হবে বড় শট খেলতে গেলে, যে কারণে বলছে ভাই একটা 6 মেরে দেখান তো। বিরাট কোহলি আবার রিপ্লে দিছে ভাই বুমরাকে দেখা তুমি নাহিদ রানাকে স্ট্রাইক দিয়ে দাও আর আমারে বলো 6 মারতি। মানে পুনরায় সে আবার একটু ইপটিজিং করে দিল, মানে একটু মজালু একটা ব্যাপার। এরপরে তাসকিনের মাথায় বল লাগলো, এটা রোহিত শর্মা এসে একটু মজা করলো। মোটামুটি হাসি ঠাট্টা চলতেছিল খেলার মাঝে, তার ভিতর ইন্ডিয়া তাদের সর্বোচ্চ দিয়া ম্যাচটা বের করে নিয়ে গেছে। আর বাংলাদেশ সর্বোচ্চ দেওয়া তো দূরের কথা, তাদের 0%, মানে 0%ও দিতে পারে নাই, এমন একটা অবস্থা। আপনি যদি একদম শেষ ইনিংসে বাংলাদেশের দেখেন 514 রান, হিউজ পরিমাণ রানের টার্গেট, যেটা টেস্টে একদম অসম্ভব, বিশেষ করে চেন্নাইয়ের মাঠে তো একদম সম্ভবই না। তাও শেষ দিক দিয়ে শেষ ইনিংসে ব্যাট করে অত রানের টার্গেটে কোনো দল জিততে পারবে কিনা সন্দেহ আছে, তাও ইন্ডিয়ার বোলিং লাইনের বিপক্ষে। সেইখানে ব্যাট করতে নামছে, আমার কাছে মনে হলো T20 খেলা, 250 রানের টার্গেট, সেই অনুযায়ী তারা ব্যাট করতেছে। টাস করে ভাই উইকেটগুলো চলে গেল খালি মারার জন্য। একমাত্র শান্ত অধিনায়ক যে ফর্মে ছিল না, সেই একটু মনে হলো যে টেস্ট খেলতে নামছে। আর বাকি মুশফিকুর রহিম, আমাকে লিটন কুমার দাস, আমার কাছে এমন বাজে শট আউট হয়েছে, আমার কাছে মনে হলো ওদের উদ্দেশ্য ছিলই 6 মেরে আউট হওয়া। সবশেষে বলবো বাংলাদেশের এই ম্যাচ থেকে আমরা কি শিখলাম। প্রথমত ব্যাটিং অর্ডারে শুধু বামাতি এটা চলে না, ব্যাটিং অর্ডারে ডাইনাতি বামাতি মিক্সিং করে ব্যাট করতে গেলে বা বলিংটা বাড়তি সুবিধা পায় না। বাংলাদেশের ডিসিশন মেকিংয়ে অনেকটা ভুল আছে, পিচ কন্ডিশন অনুযায়ী আগে টসে জিতে আগে ফিল্ডিং বা আগে ব্যাটিং নেওয়া উচিত, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে খুব ভালো খেলছে, তার মানে এই না বাংলাদেশ বিশাল ভালো দল হয়ে গেছে, খুব ভালো দল হয়ে গেছে, বাংলাদেশ বিশাল কিছু করে ফেলবে, এই ধারণা থেকে বেরোয় আসতে হবে। এখন ইন্ডিয়ার সাথে হারছে, এখন বাংলাদেশ কিছু না, বাংলাদেশ শেষ একদম, মানে 15 দিন যাইতে না যাইতে আপনাদের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে গেল। প্রতিটা বাংলাদেশের মিডিয়া, প্রতিটা ইউটিউবার একদম বাংলাদেশকে ধুয়ে দিচ্ছে। যারা 2 দিন আগে খুঁজলে দেখবেন বাংলাদেশকে মাথায় করে নাচতেছিল। এই ধরনের টেন্ডেন্সি থেকে বেরোতে হবে, ভালো করলে ভালো অবশ্যই বলবো, তার মানে এই না তারা অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে।